যে হারে তুমি গালিগালাজ করে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, এগুলো করে কোনো লাভ হবে না। দেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে শিখে গেছে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সার্কুলার রোড নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে ফ্লাইওভারে ওঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। লম্বার কথা বলেন, আবার আমার জায়গার উপরে যে হাইরা যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে রাখে ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি তো কিছু বলি নাই, আপনাদের ব্যানার ফেস্টুন পাহারা দিয়ে রাখি, কেউ না ভাঙে। কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিচ্ছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। নির্বাচনে সুষ্ঠুভাবে হতে দেন। জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে। জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে, এই ব্যাপারে সাহায্য করেন। বিএনপি চাঁদাবাজ দমন করে, চাঁদাবাজি করে না। আর আপনারা চাঁদাবাজি করেন, আপনাদের গাড়ি বাড়ি প্রমাণ। 9 মাসের মধ্যে এত কিছু করে ফেললেন, আর আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমাদের চোখে টাকা কিভাবে আব্বাস সাহেব করলো, কিভাবে এটা করলো, কিভাবে সেটা করলো। অনেকে বলেন ব্যাংকের মালিক করেন কিভাবে। আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বলেন যে আব্বাস সাহেব ব্যাংকের মালিক কিভাবে হলো, তারা একটি গর্দবের দল। কারণ একটা ব্যাংকের মালিক হওয়া যায় না। বাংলাদেশে কেউ কোনো ব্যাংকের মালিক নয়। আমি একটা ব্যাংকে কিছু শেয়ার হোল্ডার, কিছু হলে মির্জা আব্বাসের দোষ। আরে ভাই, তুমি যত কথা আমার বিরুদ্ধে বলতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়ে থাকো, পড়ো, যদি ওই একবারে আল্লাহর নাম নাও, আবার এসার সময় গিয়ে এসা পর্যন্ত মির্জা আব্বাসের বদনাম করো, এর মধ্যে আর কোনো কথা নাই। সারাদিন আমার কিন্তু লাভ হচ্ছে। আমার 100 কর্মী যে প্রচার করতো, তুমি 1 লাখ আমার 1000 করে প্রচার করে দিলে। অনেক ধন্যবাদ। আরো বড়, বেশি করে বড়। তোমাদের মতো লোকদের বাপের কিছু থাকে না, শ্বশুরের থাকে, সব শ্বশুর বাড়ির। তো ভাই, আমরা অর্জন করেছি, আমাদের অর্জনকে বিদ্রুপ করো না, অর্জনকে সম্মান করো। আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো। মুরব্বীদেরকে সম্মান করতে শিখো। যে হারে তুমি গালিগালাজ করে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, এগুলো করে কোনো লাভ হবে না। দেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে শিখে গেছে। যে কয়েকদিন আগে তোমাদেরকে সম্মান করতো, মানুষ কিন্তু এখন তোমাদেরকে সম্মানটা দেয় না। এটা একটু মাথা রেখো। তাদের একটা প্রার্থী আছে এখানে, কি হারে মিথ্যা কথা বলতেছে, আপনার কি প্রমাণ পাইছেন এটা? আমি বলেছি ভাই, যে আমি তো আমার পৈতৃক জায়গা থেকে নির্বাচন করতেছি। এখানে আমার বাপ দাদার জন্ম, তার বাবার জন্ম, আমার ছেলের জন্ম, আমার নাতির জন্ম। আমি নির্বাচন করছি এখান থেকে। আমি একটা কথা বলছিলাম, যার যার জায়গা থেকে নির্বাচন করতেছি। আপনার কিছু লোক কেন ঢাকার মধ্যে এসে গুদাগুদি করতেছেন, ব্যাপারটা কি আপনাদের? কারণ কি জানেন? তারা দেশি জায়গা পায় না, দেশে থেকে চেনেই না। নিজের দেশে জায়গা নাই, পরের দেশে হাত বাড়াই।